والسلام বলেন والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا বলেন তো দেখি মৌতের সময় আমরা শান্তি চাই কি চাই না? পৃথিবীতে যখন জন্ম নেই শান্তি চাই কি চাই না? কঠিন হাসরের ময়দান আযাবের দিনে সূর্য যখন একটা করে অথবা সোহাগ অথবা আঘাত উপরে এসে যাবে, ওই আযাব থেকে আমরা মুক্তি চাই কি চাই না? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সমস্ত নবীরা পৃথিবীতে যখন আগমন করেছেন সঙ্গে সঙ্গে তারা প্রশংসা করেছে এবং দোয়া করেছে ওয়াসসালাম, সালাম মানে শান্তি। ওয়াসসালামু আলাইয়া, ও আল্লাহ তুমি আমাদের জন্মের মধ্যে শান্তি দান করো, সুবহানাল্লাহ বলে। ও আল্লাহ আমুতু ওয়া হায়া, আল্লাহ তুমি আমাদের মৌতের মধ্যেও হায়াতের মধ্যে মৌতের মধ্যে তুমি শান্তি দান করো। এবং কঠিন আযাবের দিনে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ মানুষের মগজগুলো গলে গলে জমিনে পড়বে, কারো কারো পার গিরা পর্যন্ত, কারো কারো পায়ের হাঁটু পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো বুক পর্যন্ত, কারো কারো গলা পর্যন্ত নিজের ঘামগুলো উঠে যাবে, ঘামের মধ্যে ডুবিয়ে থাকবে। ওই আযাবের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য সমস্ত নবীরা ওই আয়াতটি তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা কি কখনো করছি? ভাই কেন করি নাই? এখন ব্যাখ্যায় আসি। এজন্য করি নাই, মৌতের ভয় কিন্তু আমাদের দিলের মধ্যে নাই। শুধু মুখে বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে হবে সবাইকে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে, শুধু মুখে বলি কিন্তু অন্তরে। এখন বলবেন হুজুর কেন অন্তরে আমরা বিশ্বাস করি না? আপনি কিভাবে জানেন? আমি জানি কেন। যদি আপনার দিলের মধ্যে বিশ্বাস থাকতো, আযান দেওয়ার পরে আপনি বাড়িতে শুয়ে থাকতে পারতেন না। আমাকে মরতে হবে, জানি না ফজর চলে গেল, যোহরের আগে আমাকে মৃত্যুবরণ করতে হবে, এরকম বিশ্বাস দিলের মধ্যে যদি থাকতো, ফজরের সময় as-সালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন সাহেব যখন এলান দেয়, মাইকের মধ্যে আপনার কানে আওয়াজ যায়, আপনি কখনো বিছানায় শুয়ে থাকতে পারতেন না। পারতেন না কি বলেন? তার মানে দিলের মধ্যে বিশ্বাস নাই। যার দিলের মধ্যে বিশ্বাস নাই, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ বলেন যারা আমাকে ভয় করে, আসমানের মালিককে ভয় করে, আসমান থেকে তার সমস্ত কিছু ব্যবস্থা হয়ে যায়। আর যারা আমাকে ভয় করে না, তাদের জন্য আমি আল্লাহ লানত নাজিল করি। যদি আপনি ভয় করতেন, আযান পড়ার পরে আপনার দোকান বন্ধ হতো। আপনি যদি আল্লাহকে ভয় করতেন, আযান দেওয়ার পরে কোনো মুসলমান বাড়িতে থাকতে পারতো না। পারতো না কে বলেন? ও আমার ভাইরা, বর্তমান তো মুসলমানের জীবন নিয়ে একটা মুরগির জীবনের যেরকম দাম আছে, একজন মুসলমানের জীবনের দাম নাই। মুসলমানের রক্ত দিয়ে গোটা পৃথিবীতে কাফের ইহুদি নাসারারা তাদের চেলা চামুন্ডারা হোলি খেলতেছে, গোটা জমিন লাল লাল করতেছে। মুরগিকে মারতে যেমনি কষ্ট হয়, আমার মনে হয় মুরগিকে মারলে পরে যেরকম কষ্ট হয়, একজন মুসলমানদেরকে গুলি করে মারতেছে, তারপরও তাদের দিলের মধ্যে মায়া নাই। মায়া থাকবে কেন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেন আল্লাহ বললেন? জানোয়ার যে কাজটা করতে পারে না, কুকুর যে কাজটা করতে পারে না, বাঘ যে কাজটা করতে পারে না, বর্তমান নামধারী মুসলমানেরা সে কাজটা করতেছে। ও আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন এমন একটা জামানা আসবে, আখিরের জামান, শেষ জামানা। এই জামানার মধ্যে
ভাইয়ে ভাইয়ে কাটাকাটি লাগবে, ভাই ভাইকে হত্যা করবে। বলেন তো হচ্ছে কি হচ্ছে না? ও আমার ভাইয়েরা, এমন এক জামানা আসবে, রাসূল বলেন নামাজ অবস্থায় তাদেরকে গুলি করে হত্যা করা হবে। বলেন তো এই জামানা আসছে কি আসে নাই? ও আমার ভাইয়েরা, আখিরি জামান কিতাবুল ফিতনের মধ্যে এসেছে এমন এক জামানা আসবে, ওই জামানায় ইমাম সাহেব নামাজ ধরে ফেলবে, তাকবীর দিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে ফেলবে। এমন তো অবস্থায় ওই ইহুদিরা, ওদের চক্রান্ত যারা করে, ওদের সাথে যারা হাত মিলায়, ওরা ওই ইমামকে ধরে টেনে টেনে নিয়ে যাবে। এরকম দৃশ্য, এরকম নিদর্শন, এরকম উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? ও আমার ভাইরা, আল্লাহ রসুলের কথা কখনো বিফলে যাবে না। আল্লাহ রসুল 1400 বছর আগে যেগুলো কথা বলেছেন কোরআনুল কারীমে, আল্লাহ যা বলেছেন বর্তমান সায়েন্স প্রমাণ করে এখন দেখতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলেছেন সত্যই বলেছে। ও আমার ভাইরা, তার প্রমাণ কিভাবে আমরা বুঝবো? হুজুর মুসলমানের তরবারির নিচে কেন হত্যা হচ্ছে? এটা কেমন জিহাদ? প্রশ্ন আসে কি আসে না? মরতে তো হবে। আমি কিন্তু আয়াত এখানে বন্ধ করে রেখে দিয়েছি, একটু পরে এখানে আসতেছি। মৃত্যুর কি কষ্ট, কি যন্ত্রণা, এই জন্য মৃত্যুর কাছ থেকে, মৃত্যুর সময় আল্লাহর কাছে শান্তি চাইতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, একটু পরে আসতেছি। কেন এই সমস্যাগুলো হচ্ছে বলেন তো? নবীজির পরে হযরতে আলীর যুগে হয়েছে কি হয় নাই? গত জুমায় আমি আলোচনা করেছিলাম, ওই আলোচনা শেষ করে এই জুমায় আমি আজকে ইনশাআল্লাহ শেষ করে দিয়া সামনে জুমা থেকে কবরের আলোচনায় আমরা চলে যাব ইনশাআল্লাহ। ও আমার ভাইয়ারা, হযরত উসমান গনি, দিলের কান্দে শুনবে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে শাহাদাত করে দিলেন। তারপরে তো আমি বলি নাই কি হলো, ঠিক কিনা বলেন? এর পরে এমন দৃশ্য চলে আসবে আমাদের সামনে, অবাক হয়ে যাবেন। বর্তমান যে দেশগুলোতে মুসলমানদের রক্ত নিয়ে যারা হরি খেলতেছে, দেখেন না তারা কে করতেছে, কোন জাতি করতেছে। যদি মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। হযরত ওসমান শহীদ হয়ে গেলেন, এখন খেলাফতের দায়িত্ব কে নেবে? ওই সাবাই গ্রুপ খেলেছে, ওই সাবাই গ্রুপ তারা তখন চিন্তা করলো খেলাফত কাকে দেওয়া যায়? না, হযরত আলীকে দিতে হবে, কারণ হযরত আলী হলো ঠান্ডা মাথার মানুষ। এই মুহূর্তে হযরত আলীকে যদি খেলাফতের দায়িত্ব দেওয়া যায়, হযরত আলী আগে হযরত উসমান গনির হত্যার বিচার করবে না, কিছুদিন পর পরিস্থিতি সামলাইয়া নিয়া, ঠান্ডা করে নিয়া পরে বিচার করবে। এই জন্য হযরত আলীকে আমরা খেলাফত দিতে চাই। কে বলতেছে? সাবাই গ্রুপ। খেয়াল রাখবেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় ছিল? মক্কায়। উনি হজ শেষ করে মদিনার দিকে আসতেছেন, তিনি শুনতে পাইলেন হযরত উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইরা, মদিনার মধ্যে 3 জন সাহাবা ছিল, নাম বলছিলাম, খেয়াল আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রয়ে গেলেন, আর হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনারা মক্কায় চলে গেলেন আম্মা জানের কাছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার ঘটনাটি বলার জন্য পরিষ্কারভাবে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় গিয়া আম্মা জান আসতেছেন, উঠের মধ্যে তিনি চড়ে বসে পড়েছেন। উঠ দাঁড়ানোর পরে আম্মা জানকে বলছেন, আম্মা জান, হযরত ওসমান তো শহীদ হয়ে গেছে, এখন কি করা যায়? আম্মা জান কি বলতেছেন দেখেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, ও তালহা, ও জুবাইর, বলো তো দেখি, ওই ওসমানকে শহীদ করা হয়েছে, শাহাদাত বরণ করতে হয়েছে, ওই শাহাদাতের পরিকল্পনা কোথা থেকে হয়েছে? হযরত তালহা বলেন, আম্মা জান, হযরত উসমানকে শহীদ করা হয়েছে, পরিকল্পনা হয়েছে সিরিয়া থেকে এবং কুফা থেকে। সুবহানাল্লাহ বলেন। 2 জায়গা থেকে পরিকল্পনা করা হয়েছে। আম্মা জান বলতেছে, তালহা ও জুবাইর, ও আমার সাথীরা, আর মদিনায় যাব না, চলো কুফার দিকে যাই, সিরিয়ার দিকে যাই। উসমান হত্যার বদলি না নেওয়া পর্যন্ত মদিনায় আমরা ফিরে যাব না। কে বলতেছে এটা?
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে আসতেন সিরিয়ার দিকে, আবার এদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এজিদের বাবা তিনিও চিন্তা করলেন যেহেতু আম্মা জান আসতেছেন তাহলে আমিও সিরিয়ায় যাই, গিয়ে একটু আমরা মিটমাট করে নেই। এদিকে আসতে সিরিয়ার দিকে কে? আম্মা জান। আবার এদিক থেকে শাম থেকে রওনা দিছে কে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আবার হযরত আলী ভাবলেন এদিকে যে সাহাবাইয়েরা যেহেতু বলতেছে ওরা তো ষড়যন্ত্রকারী, এটা ভালো করে জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যদি এই মুহূর্তে আমি প্রথমে কিন্তু নাকচ করে দিয়েছিলেন তিনি, যাও যাও তোমরা অন্য কাউকে খলিফা বানাও, আমি খলিফার দায়িত্ব নিতে পারবো না। কিন্তু পরে তো তখন চিন্তা করলেন যে আসলে যদি আমি এই খেলাফতের দায়িত্ব না নেই তাহলে ওরা খেলাফতের দায়িত্ব নিয়ে তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করবে, না আমাকে খেলাফতের দায়িত্ব নিতে হবে। খেলাফত যখন তিনি নিয়ে নিলেন, এদিকে সাহাবাইরা আরো একটা গ্রুপ তৈরি করলো, সাধারণ মানুষদেরকে দলবদ্ধ করে বলল কি জানেন, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খেলাফত দিয়েছি এজন্য যে তিনি নরম প্রকৃতির মানুষ, সে আগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার করবে না। কিন্তু তোমরা সিরিয়ায় আম্মা জান আসতেছে, আমিরে মুআবিয়া আসতেছে, হযরত আলীও যাইতে পারে, যদি হযরত আলী এখানে যায় তাহলে তো তিনজনই এক জায়গায় বসে মিটমাট করে আমাদের অবস্থা খারাপ করবে, এই জন্য এখানে চুপে চুপে আমাদেরকে যাইতে হবে। এরকম দল একটা সে তৈরি করে ফেললেন, আব্দুল্লাহ ইবনে সাবা। সম্মানিত ভাইয়েরা, এদিকে আম্মা জান এদিকে আমিরে মুআবিয়া চলে আসলেন, মিটমাট হয়ে গেল যে এগুলো সংঘর্ষ দরকার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেহেতু খেলাফত তিনি নিয়েই নিছেন, আমাদের দাবি একটাই, হযরত আলী যদি উসমান হত্যার বিচার আগে করে তাহলে আমরা মদিনায় গিয়ে সকলে মিলে হযরত আলীর কাছে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু দাবি একটাই, উসমান হত্যার বিচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, হযরত আলীও এদিকে ঢুকে গেলেন সিরিয়ায়। তিনজন একটা মিটিং হলো, বৈঠক হলো, মশওয়ারা হলো, হয়ে একই সিদ্ধান্ত, সকলের একমত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলেন আম্মা জানের কথা মতো, কারণ আম্মা জান তো ওনার শাশুড়ি আম্মা, তাই না? শাশুড়ি আম্মা আপনি যা প্রস্তাব দিয়েছেন আমি এই প্রস্তাবে রাজি, ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই, মদিনায় ফিরে গিয়ে আমি সর্বপ্রথম। কিন্তু সাহাবাইরা ভাবছিল কি হযরত আলী বিচার করবে না, এখন দেখতেছে ওরে আল্লাহ, হযরত আলী তো রাজি হয়ে গেল, এখন আমাদের অবস্থা কি হবে? সম্মানিত ভাইয়েরা, রাতের বেলা হযরত আলীর গ্রুপের সদস্যরা, আম্মা জান তেনার গ্রুপের সদস্যরা, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার গ্রুপের সদস্যরা আনন্দে ঘুমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন, কারণ সমস্ত কিছু মিটমাট হয়ে গেছে। পরের দিন সকালবেলা মদিনায় গিয়া বায়াত গ্রহণ করবে, আনন্দে তারা বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে গভীর রজনীতে ওই সাহাবাই গ্রুপ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবুর মধ্যে এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর মধ্যে আক্রমণ করেছে, হামলা করেছে। এখন বলেন তো দেখি ওই হামলার তীরটা কার দিকে যাবে? হামলা করলো কে? সাহাবাই গ্রুপ। এখন আম্মা জান এবং আমিরে মুআবিয়া তারা কি মনে করবে হামলাটা কে করলো? হযরত আলী। কারণ হযরত আলী যখন খেলাফত নেয় তখন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিরে মুআবিয়া ওনারা তো জানতেন না, উনি আগে খেলাফত নিয়ে নিয়েছে, কেন ওরা খেলাফত নিলে পরে বিভিন্ন রকম চক্রান্ত করবে, তাহলে ওরা আবার হামলা করলো। ওরা ভাবতেছে কি আম্মা জানেরা যে আলীর সদস্যরা সৈন্যরা আমাদের তাবুর মধ্যে হামলা করছে, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানের তরবারি নিচে পতন, শহীদ। সম্মানিত ভাইয়েরা, হঠাৎ করে হযরত আলী দেখতে পাইলেন উরি আল্লাহ, এ তো মুসলমানেরা মুসলমানদেরকে হত্যা করতেছে, কি করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উটের উপরে আম্মা জান বসেছিলেন সেই উটকে লক্ষ্য করে তিনি নিক্ষেপ করলেন। আল্লাহু আকবার। উটের পার মধ্যে লাগলো, উট বসে গেল, আম্মা জান বসে গেলেন। সে সময় একটা আদর্শ ছিল, নিয়ম ছিল যে উটের মধ্যে প্রধান যিনি থাকবেন তিনি বসে থাকবেন,
উট যখন বসে যাবে, মাটিতে যখন ওই প্রধান সেনাপতি বসে যাবেন, সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী সেটাই করলেন। আম্মা জান যে উটের মধ্যে বসেছিলেন, সঙ্গে সঙ্গে উটকে যখন গুলি করলো, এই তীর মারলো, উট বসে গেল, আম্মা জানও বসে গেলেন, যুদ্ধ বন্ধ হয়ে গেল। আম্মা জানের কাছে এসে হযরত আলী বললেন, আম্মা জান এগুলো কি হচ্ছে? আম্মা জান বলেন, কেন, তোমরা না হামলা করছো? হযরত আলী বলেন, না আম্মা জান, আমি কিছুই জানি না। সেই যুগের আজ পর্যন্ত ওই সাবাই গ্রুপ, আপনার আমার মধ্যে কোনো শত্রুমি নয়, কিন্তু তৃতীয় পক্ষ এসে শত্রুমি ঢুকাইয়ে দিয়ে বিভিন্ন রকমের ফিতনা সৃষ্টি করে, ওই চক্রান্তকারীদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। তৃতীয় পক্ষ ঢুকাই দেবে। তখন হযরত আলী বললেন, আম্মা জান ওরা হামলা করেছে, আমাদের কোনো লোক হামলা করেননি। যখন তারা বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়ে গেল। এই যুদ্ধের মধ্যে মুসলমানের তরোয়ারের নিচে মুসলমানেরা 20,000 শহীদ হয়েছে। এই যুদ্ধটাকে বলা হয় কুষ্টির যুদ্ধ অথবা জঙ্গি জামাত, যেটাকে বলা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে বসেছিলেন বিদায় জামালের যুদ্ধ বলা হয়, অথবা কুষ্টির যুদ্ধ অথবা জঙ্গি জামালের যুদ্ধ। আল্লাহু আকবার বলেন। ও আমার ভাইয়েরা, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমিরে মুআবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিটমাট করে নিলেন, ওই সাবাই গ্রুপ চিন্তা করে এখন তো মদিনায় গিয়া বিচার কাজ শুরু হবে, চক্রান্ত করতেই হবে। সবাই চলে গেল। হযরত আলী সিরিয়া এবং কুফার মাঝামাঝি স্থানে কিছুদিন রয়ে গেলেন। এখানে তারা ষড়যন্ত্র শুরু করে দিল। কি ষড়যন্ত্র? এখন হযরত আলীকে মারতে হবে আর আমিরে মুআবিয়াকে মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সে যুগ থেকে বিশাল বিশাল সেনাপতি এবং বিশাল বিশাল খেলাফতি, যারা খেলাফত চালিয়েছে, তাদেরকে চক্রান্ত করে যারা মারছে, আজ পর্যন্ত ওই সাবাই গ্রুপ পৃথিবীতে আছে না নাই? ওই সাবাই গ্রুপ মুসলমানের মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্ত চক্রান্ত ঢুকাইয়া দিয়া, ভুল বুঝাইয়া মুসলমানেরা মুসলমানদের বুকের মধ্যে গুলি করে। এখনো কি এই জাতি নাই ভাই? ওরা এগুলো করতেছে। আমার ভাইয়েরা, হযরত আলীকে চক্রান্ত করে ফজরের নামাজের পরে নামাজ পড়তে যাচ্ছেন, ফজরের নামাজের জন্য যাচ্ছেন, পিছন দিক থেকে আঘাত করে তেনাকে 15 রমজান আঘাত করলো, 40 হিজরি 15 রমজান আঘাত করলো। 2 দিন তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। 17 রমজান 40 হিজরি তিনি শহীদ বরণ করে। আমার ভাইয়েরা, হযরত আলী যখন চলে যায়, তখন তিনি ওই সাবাই গ্রুপ তারা চিন্তা করলো আমিরে মুআবিয়াকে কিন্তু মারার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই। তিনি প্রতিহত করেছেন। ও আমার ভাইয়েরা, এদিকে গেলে কত লম্বা হয়ে যাবে, আর মাত্র কয়েক মিনিট টাইম দেখলে পরে আমার আলোচনা অন্যদিকে চলে যায়। আমার মুসলিম ভাইয়েরা, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে খেলাফত চলে আসে, শাসন চলে আসে। নবীজি বলেছেন, আমার কলেজের টুকরা, আমার নাতি, আমার সন্তান। এভাবে বুখারীর মধ্যে হাদিসটি এসেছে। উনি যখন খেলাফত পাবে আমার হাসানের মাধ্যমে, গোটা পৃথিবীর মুসলমানেরা যেগুলো পৃথক ছিল তারা এক হয়ে যাবে। 5 মাস অথবা 6 মাস হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত চালার পরে, শাসন চালার পরে, আমিরে মুআবিয়া তার কাছে গেলেন, চাচা আমি আর খেলাফত চালাইতে চাই না, আমি আর রাজত্ব চালাইতে চাই না, আমার রাজত্ব আমি আপনাকে দিতে চাই। সুবহানাল্লাহ। তিনি আপোষে আমিরে মুআবিয়াকে যখন তার ক্ষমতা হস্তান্তর করে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিছুদিনের মধ্যে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক করে ফেলে। আমার ভাইয়েরা, এই মুসলমানদের একতা নষ্ট করেছিল কে? বলেন, ইহুদিরা। ইহুদি কে? আব্দুল্লাহ বিন সাবা। এগুলো খেয়াল রাখতে হবে ভাই। মুসলমানদের এই ইতিহাসগুলো যদি আমরা না জানি, তাহলে মুসলমান হিসেবে কি দাবি করবো? মুসলমানদের জানা উচিত যে আমাদের এই ষড়যন্ত্র, আমাদের একতা যে বুদ্ধিমত্তা দিয়ে ধ্বংস করলো, তারা কে? আমার ভাইয়েরা, সম্মানিত
মুসল্লিয়ান ইকরাম, আমি অনুরোধ করতে চাই সে যুগ থেকে নিয়ে আসতেছে আজ পর্যন্ত মুসলমানেরা মুসলমানের হাতে নিহত একটাই কারণ ইহুদি নাসরাদের চক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসরাদের চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচাইয়ে দেখ, সকলে বলি আমিন। মউত যে হবে, মউত থেকে কেউ বাঁচতে পারবো না, এই কথাটি আল্লাহ বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। জন্ম থেকে আমার কাছে, জন্মের সময় আমার কাছে শান্তি চাও, মউতের সময় আমার কাছে শান্তি চাও, আর ওই হাসরের ময়দানে কঠিন আযাব থেকে আমার কাছে শান্তি চাও। কিভাবে শান্তি চাইবো? যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মা দাঁড়িয়ে আছেন, মা ডাকতে বলেন, ও আল্লাহর পয়গম্বর, ও রুহুল্লাহ, আমার মেয়ে অনেক কয়েকদিন হয়ে গেল, অনেক কয়েক বছর হয়ে গেল মারা গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার খুব দেখার ইচ্ছে যাচ্ছে, আপনি তো মরা মানুষকে জীবিত করতে পারেন, একটু আমার মেয়েকে ডাক দেন না, আমি একটু দেখবো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এদিকে টাইম আছে, দেখেন তো, এদিকে ঘড়িটা ষোলো ফার্স্ট। যাই হোক, আমি কথা আর এখানে রাখি দেই ভাই, আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ যে হযরত ঈসা আলাইহিস সালাম ওই আম্মা জানের মেয়েটার জন্য কি করলেন, পরে কি ঘটনা ঘটলো, আমরা আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ইহুদি নাসরাদের হাত থেকে এবং ভুল বুঝাবুঝি থেকে মুক্তি দেখ, সকলে বলি আমিন।